সকল প্রকার অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন, কিন্তু শরিকদার সাব্যস্ত করার অপরাধ অমার্জনীয়। শরিকদার সাব্যস্ত করার অপরাধ অমার্জনীয়। তাই বুঝতে হয় শরিকদারি কাকে বলে। যেই কাজ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না সেই কাজ করার ক্ষমতাশালী মনে করা। যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই গুণ অন্যের মধ্যে আছে মনে করার নাম শরিকদারি। যে গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, যেই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, যেই কাজ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। যেমন ধরেন আমার ক্ষেতে ফসল কে দিতে পারে? একমাত্র আল্লাহ। আমার ক্ষেতে ফসল কে দিতে পারে? একমাত্র আল্লাহ। ফসল আল্লাহ যদি ইচ্ছা করে অনুগ্রহ করে আমার ক্ষেতে ফসল না দেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করলেও আমার ক্ষেতে ফসল হবে না। তাহলে আমার ক্ষেতে ফসল দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এই ফসল যদি বাবা শাহজালালের মাজারে গিয়া বাবার কাছে চাওয়া হয়, বাবা আমার ক্ষেতে ফসল দিয়া দাও, এর নাম হবে আল্লাহর একত্ববাদ না শিরিকবাদ? সন্তান যদি বাবা শাহজালালের কাছে চাওয়া হয়, সন্তান দেওয়ার মালিককে, সুখ শান্তি দেওয়ার মালিককে, ধন সম্পদ দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, মৌত দেওয়ার মালিককে, এইগুলি যদি বাবার কাছে চাওয়া হয়, এই চাওয়ার নাম ওই একত্ববাদ না শিরিকবাদ? তাহলে আমরা যে সমাজে বাস করি এই সমাজে শিরিকবাদী কোনো মুসলমান নাই। এদের ইবাদত গ্রহণযোগ্য নয়। এরা আল্লাহর দরবারে অমার্জনীয় অপরাধী। কেমন অপরাধী? অমার্জনীয় অপরাধী।